আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, কৃষি মেলা 2024-এ কি গাছ নিয়ে আসছেন? আমাদের সব বিদেশি চারা কি কি আছে আমাদেরকে একটু বলা যাবে? মালটা আছে, আম আছে, আম আছে, তারপরে বিশাল আছে, লিচু আছে, ফুল আছে। আচ্ছা, এগুলো কি 12 মাস হয় তাই তো? মানে সব সময় ছাদে যারা লাগাতে চায় তাদের জন্য। আচ্ছা আচ্ছা, ছাদে মাঠে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা বানানা ম্যাঙ্গো বলতে এটা কি কলার মতো হবে নাকি? হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে একটা বানানা ম্যাঙ্গো গাছ, এটা কলার মতো হবে তাই তো? আর পিছনে আপনার পিছনে দেখতে পাচ্ছি হচ্ছে এটা কি গাছ? আচ্ছা, এটা কেমন ধরনের আম? এটা এটা আপনার বিদেশি আম। বিদেশি আম গোল। আচ্ছা, চারা কতগুলো বিক্রি হয়েছে? চারা আপনার এই কালকে আইসক্রিমের চারা তো বিক্রি না, প্রদর্শনের জন্য 1002 টাকা মতো। যাক, আলহামদুলিল্লাহ। যাই হোক, বেচাকিনি হবে, আস্তে আস্তে মানুষজন আসবে। এটা কি মালটা গাছ নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, প্রথমে দেখে মনে করছিলাম আমি কমলা, আসলে এটা কি মালটা মনে হয় না? আপনি কোন নার্সারি থেকে আসছেন? আমাদের রাজনগর থেকে আসছেন? আচ্ছা, ওখান থেকে আসছেন নার্সারি। এখানে আপনার সব নার্সারি চারা এই পাশে, তারপরে হচ্ছে এদিকে, এগুলো সব নার্সারির। যাক, আলহামদুলিল্লাহ, ভালো। কৃষি মেলা 2024-এ আসছেন তো। আর কি কি চারা আনছেন আমাদের জন্য? ওটা কি গাছ? ওটা লাল আছে, শরীফা। এটা কি 12 মাস হবে সব সময়? মানে মানে ধরেন গাছ বড় হইলে কতটুকু বড় থেকে ফল হবে এটাতে? আগামী বছর ফল আসবে এরকম ভাবে তৈরি করছেন? যাক, মাশাআল্লাহ। ধরেন গাছটা, ওই যে শরীফা গাছটা দেখালেন, এটা যখন আম গাছের মতো হবে এরকম, তখন থেকে ফল আসবে তাই তো? আমার দর্শকদেরকে একটু বুঝাই দিলাম আর কি। তো এটা যখন আম গাছের মতো সাইজ হবে, ঠিক এতটুক যখন সাইজ হবে, তখন সেটাতে মানে এই বয়স থেকে ফল আসবে। খোল পচা ব্লাস্টের জন্য। মানে খোল পচা বলতে নিচে পচা যায় যে, মানে ধানের গোড়া যে পচা যায়, ওটা জনিত একটা রোগ আসে। সেই রোগের জন্য আমাদের এই যে 32.5 অ্যাজিস্টোবিন এবং ডাইফোকোনোজল এই ওষুধটা ব্যবহার করলে ধানের খোল পচা। আচ্ছা, আর কি কি উন্নত জাতের ওষুধ আনছেন এখানে? এখানে আমাদের ম্যাক্সিমাম যে প্রোডাক্টগুলো আছে সবই ভালো মানের প্রোডাক্ট। আমাদের কোম্পানির নাম হচ্ছে মিমটেক্স অ্যাগ্রোকেমিক্যাল লিমিটেড। আচ্ছা, সেখান থেকে আপনি এসেছেন? হ্যাঁ, সেখান থেকে আমি আসছি। আমার এক প্রতিনিধি আছে, রাসেল ভাই, সেও আমার সাথে আছে, আমার সিনিয়র অফিসার। তো আমাদের এখানে আগাছানাশক থেকে শুরু করে শেষ পর্যায়ে ধান মানে পাকা পর্যায়ে, কাটা পর্যায়ে পর্যন্ত আমাদের ওষুধ আছে। যেমন আমাদের আগাছা থেকে শুরু করি, আমাদের আছে আগাছা থেকে শুরু বীজ ধ্বংসকারী এবং ঘাস আগাছানাশক ধ্বংসকারী ঔষধ, যেমন পায়রা গোল্ড আছে, টেলন আছে, ফোরেক্স আছে, পাশাপাশি আরো আমাদের তরল ওষুধ আছে। মানে অনেক কিছু আছে। আচ্ছা, এটা যে দেখালেন, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদের আগাছা ধ্বংস করা। যে সমস্ত জমিতে যেসব ঘাস আছে, আচ্ছা, যে ঘাসের অঙ্কুর বেরোয় সেগুলোকে ধ্বংস করে। প্লাস আমাদের এর পরবর্তীতে আপনার অনুখাদ্য আছে, জৈব বালাইনাশক আছে, কীটনাশক আছে, ব্যাকটেরিয়া জনিত রোগ আছে, ছত্রাক জনিত রোগ আছে, এবং লাস্ট পর্যায়ে আমাদের যে ক্ষতিকর বাংলাদেশের যে কারেন্ট পোকা, সেই কারেন্ট পোকার ওষুধ আছে কোটান প্লাস। মানে ভাই বুঝি নাই, কারেন্ট পোকা কি জিনিস আমাকে একটু বুঝায় বলতে হবে। কারেন্ট পোকা হচ্ছে একটা মানে যেটা বাংলাদেশের কারেন্ট পোকা বলতে ধানের একটি ক্ষতিকর একটা পোকা। যেমন আপনার ধানে যদি শেষ পর্যায়ে শেষ ভাগে গিয়ে লাগে, তাহলে ধানের অধিকাংশ ধানই আপনার 3 ভাগে 2 ভাগ ধান ক্ষতি করে দেয়। এই যে পোকাটা, এটা শেষ ভাগে লাগে, ধান পাকা পর্যায়ে কাটার 10 থেকে 12 দিন আগে এই পোকাটার আক্রমণ হয় কৃষি জমিতে। আচ্ছা, জমিতে তখন এই ওষুধটা ব্যবহার করলে আমাদের এই যে পোকা, ক্ষতিকর পোকাটা, এই ওষুধের কারণে সমূলে ধ্বংস হয়ে যায়। এই ওষুধটার গ্রুপ হচ্ছে পাইমেট্রোজিন 50 এবং মিথেন পাইরান 20। এই 70 WG আমাদের এই মিমটেক্স অ্যাগ্রোকেমিক্যাল লিমিটেড এই ওষুধটা তৈরি করছে। স্টলের মধ্যে অনেক ধরনের ফল ফলাদি আপনার আশেপাশে দেখতে পাচ্ছি। এখানে খেজুর আছে, কাদির খেজুর, এগুলো এখন দেখা যায় না। এই কাদির খেজুর এখন দেখা যায় না, সচরাচর দেখা যায় না। পিছনে কি জানি একটা দেখতে পাচ্ছি, এটা আমি আসলে নিজেও চিনি না। তো এই সম্পর্কে আজকে আমি এখন আপনার কাছ থেকে কিছু জানতে চাই। আপনি আমার ভিউয়ারদেরকে একটু কিছু বলেন। এটা আছে মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যে বিভিন্ন ফল আছে, যে আমাদের যে উপজেলাতে মনে করেন যে স্থানীয় ফল। আচ্ছা, অনেক ফল আছে যেগুলো বিলুপ্তির পথে, এগুলো একটু প্রদর্শন করা মানে কি। আচ্ছা, এটা কি? এটা বর্তমান প্রজন্মের। ওরে বাবা, এত বড় বড় পেয়ারা! আচ্ছা, এখানে পেয়ারা আছে, শুধু পেয়ারা না, অনেক ফলই আছে যেগুলো নতুন প্রজন্ম যারা এখন উঠতি বয়সের ছেলে মেয়েরা, তারা অনেক সময় জানে না, আবার দেখেনি।
সেটা জাস্ট একটু প্রদর্শন করা, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য মূলত। এতটুকুই। এটাই। আচ্ছা, এই যে মনে করেন এই যে খেজুরটা, ঠিক আছে, এই আমরা এখন বাজারে দেখি বিভিন্ন রকমের খেজুর, বাজারে তো অনেক ধরনের খেজুর আছে, তো এই খেজুর মনে করেন এখন আর দেখা যায় না, কারণটা কি? মানে এই খেজুর এখন মানে পাওয়াই যায় না। পাওয়া যায়, এখন দেখা যাচ্ছে মানুষ তো শৌখিন হয়ে যাচ্ছে, হ্যাঁ। কৃষি জিনিসের প্রতি বেশি আকর্ষণ। এখন ওই যে সৌদি খেজুর টেজুর এইগুলো অনেকে চাষাবাদ করছে। এই যে একটা কিন্তু পাকা দেখেন এইখানে কাঁচা, পাকা কাঁচা অনেকগুলো আছে। দেশি যে ফলগুলো সেগুলো তো আসলে বিলুপ্তির পথে। এই দেশি খেজুর একসময় আমরা আচ্ছা, ওইগুলা কি আপনার পিছনে, এগুলা কি ব্যাঙের ছাতা কেন এগুলা? মাশরুম। এটা ব্যাঙের ছাতা না? না, ব্যাঙের ছাতা না, এটা মাশরুম। কি বলেন, এটা তো আমি দেখতেছি ব্যাঙের ছাতা। না, এটা মাশরুম। এটা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা আরেকটা নতুন অর্জন আর কি। আসলে মাশরুম এটা? এটা কি আসলে মাশরুম? মাশরুম এটা আমাদের সাথে সাথে অনেক কৃষকের কাছে আছে এবং চাষাবাদ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং এটা খুব সুস্বাদু। এটা সব যদি আপনি একবার খান তাহলে আপনি বুঝবেন যে এটা কি জিনিস আসলেই। আসলে। এটা, এই মাশরুমটা কিভাবে তৈরি হয় আমাদেরকে একটু বলবেন? মাশরুমটা হচ্ছে, আচ্ছা, এটা দেখতে পাচ্ছি সাদা, এটা সাদা আর এটা পিঙ্ক কালার। এটা কিন্তু পিঙ্ক, এই যে এটা কিন্তু পিঙ্ক, ঠিক আছে, এই যে এটা পিঙ্ক। জাতের আছে তো, এক এক জাতের বৈশিষ্ট্য এক এক রকম। আচ্ছা, ওইটা হচ্ছে সাদা জাত আর ওটা হচ্ছে পিঙ্ক। এটা জাত আছে আলাদা, এটা অন্য জাত, এই জন্য পিঙ্ক কালারের। আচ্ছা, এটা কিভাবে তৈরি হয় আমাদেরকে একটু বলেন। পলিথিনের মধ্যে রেখে দিলে কি অটো হয়ে যায়? পলিথিনের মধ্যে কি এটা আছে আপনি এই যে স্পুন, এটাকে বলে স্পুন। আচ্ছা, স্পুন আপনার কিনতে হয় যারা তৈরি করে আর কি। এই মাশরুম যারা বাণিজ্যিকভাবে তৈরি করে তাহলে দেখা যাচ্ছে এই স্পুন আপনার 30 টাকা বা 25 টাকা এরকম দাম। এই স্পুন আপনি, এটা খুব সহজ জিনিস, এটা জমিতে চাষ করা লাগে না। এটা এরকম ঘরের ভিতরে ঠান্ডা স্যাঁতসেঁতে জায়গায় আপনি একটা কাকের উপরে বা ঘরের ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন। জাস্ট শুধু খাবার হিসাবে পানি ছাড়া কিছুই দেওয়া লাগে না। মানে পানি ছাড়া আর কিচ্ছু দেওয়া লাগে না? কিছুই না? কিছুই না, শুধু পানি। এটা কোনো কথা বললেন? সার দিতে হয়? কিছুই লাগে না। এখন আমরা জমিতে জানি যে ধান চাষ করতে গেলেও মানে সার দিতে হয়, এটাতে সারটার কিচ্ছু লাগে না? লাগে না। এটা এই স্পুনটা এভাবে কিনতে পাওয়া যায়। এই পলিথিনটা শুধু এখান থেকে কেটে এভাবে রেখে দিতে হয় তাকের উপরে, ঘরে মেঝেতে বা যে কোনো একটা জায়গায়। এরপরে একটু পানি দিতে হয় প্রতিদিন সকাল বিকালে, একটু পানি দিলে এটা আপনার এভাবে স্পুন বের হয়। এটা কেটে আবার এটা সব বানায় খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, স্যুপ আকারে আচ্ছা, মাশরুমের স্যুপ আমি শুনছি হয়, তারপরে আপনার মাশরুমের অনেক কিছুই হয় শুনছি, কিন্তু মাশরুম যে এরকম ভেঙে ছাতার মতো দেখতে, আমি আসলে এটা জানতাম না। আমি মেলায় না আসলে আজকে দেখতে পারতাম না আসলে। সত্যি কথা, আমি মনে করছি ফার্স্ট টাইম ব্যাঙের ছাতা, আমি এটা মনে করছি ফার্স্ট টাইম, এটা মনে করি পরে আমি বুঝলাম যে আপনি বলার পরে বুঝছি যে এটা মাশরুম। মেলার উদ্দেশ্য কিছু জানানো, এবং যদি কোনো কৃষক এসে যদি সেই জিনিসটা চাষাবাদের প্রতি আগ্রহ পোষণ করে যে না আমার এই আমটা ভালো লাগছে, চিংমাই আম, এটা যদি ওরে বাবা, এটা কি, এটা এত বড় আম? তার যদি পছন্দ হয়, সে যদি চাষ করতে চায় তাহলে সে দেখা যাচ্ছে বাণিজ্যিকভাবে বা নিজের বাড়িতে বসত বাড়িতে দিয়ে একটা চাষাবাদ করতে পারে। এটা আর কি সম্প্রসারণ করা, এক্সটেনশনের কাজ। আপনি অনেকক্ষণ আমাদেরকে মূল্যবান সময় দিলেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে অসংখ্য।